হ্যালো ভিউয়ার্স, টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আজ আমি কথা বলবো ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML নিয়ে। এটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পদ্ধতির নাম ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। প্রথমে বলে রাখি, HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। HTML পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে www তথা ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী একসাথে গাঁথা, এক সূত্রে গাঁথা। তথ্য প্রযুক্তির আছে বিশাল ভাণ্ডার। HTML দ্বারা লেখা হয় এসব ভাণ্ডার সমূহের যে কাঠামো সমূহ, এগুলোর গঠনের প্রধান উপকরণ হচ্ছে HTML। ইন্টারনেট ব্যবহারকারী যাতে খুব সহজে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পায়, এজন্য বাস্তবসম্মত এবং ব্যালেন্সড ওয়েবসাইট ডিজাইন করতে হয়। ওয়েবসাইটের বিভিন্ন রকম ডিজাইন দর্শকদের আকৃষ্ট করে। তো আমরা এখানে কথা বলবো কিছু বেসিক ধারণা নিয়ে। ওয়েব ডিজাইনের ধারণা: ওয়েব ডিজাইন হচ্ছে একটা কিছু পেজের সমষ্টি, যে পেজগুলো একটা ফাইল আকারে আন্তঃসংযোগ প্রক্রিয়ার মাধ্যমে ওয়েব সার্ভারে রাখা হয়। ওয়েব সার্ভার কি, এ নিয়ে আমরা আলোচনা করব। ওয়েবসাইটের কাঠামো হচ্ছে 2-3 রকম, যেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে হোম পেজ, মেইন সেকশন, সাবসেকশন। হোম পেজ হচ্ছে মূল পেজ। আমরা প্রথমেই কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ করলে যে পেজটাতে যাব সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজের আওতায় কিছু সেকশন থাকে, সেই সেকশনগুলোকে মেইন সেকশন বলে, এবং মেইন সেকশনগুলোর আওতায় কিছু সাবসেকশন থাকে, সাবসেকশনের আওতায় আরও কিছু সেকশন থাকতে পারে। ওয়েবসাইট নেটওয়ার্ক, এটা সাধারণ ওয়েবসাইটের যে লিঙ্কিং ব্যবস্থা সেগুলোই ওয়েবসাইট নেটওয়ার্ক। ন্যাভিগেশন হচ্ছে তথ্য খুঁজে পাওয়া, তথ্য খুঁজে বের করা হচ্ছে ন্যাভিগেশন। তথ্য পেতে তো অবশ্যই দুবারে বেশি ক্লিক করতে হবে না, কারণ আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি কম্পিউটারে কোনো কিছু ওপেন করতে হলে ডাবল ক্লিক করতে হয়। আর ওয়েব পেজে বেশিরভাগ সময় এক ক্লিকে চলে, ডবল ক্লিক করতে হয় বিভিন্ন রকম আলাদা কাজ করার জন্য, যেগুলো ওয়েব পেজের সাথে রিলেটেড না। হোম পেজ তো বলেই দিলাম। আমরা যে পেজে যাব, যে পেজে আমাদের প্রথম পেজ, যেমন কোনো বিষয়ের প্রথম পেজ যেটা, সেটি হচ্ছে হোম পেজ। হোম পেজে থাকে হচ্ছে সীমিত লিঙ্ক, সীমিত টেক্সট, যেগুলো সুন্দর লাগে দেখতে সেগুলো। কারণ আমরা একটি ওয়েব পেজে বা হোম পেজে যদি বেশি রেখে দিই তাহলে সেটা দেখতে খারাপ লাগে, খুব একটা ভালো লাগে না। আর HTML এখন আলোচনা করব হচ্ছে HTML এর মৌলিক বিষয়গুলো নিয়ে। HTML মৌলিক বিষয়: HTML হচ্ছে মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যে বললাম, আপনার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জেনে থাকবেন। একটি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন C++, C#, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু HTML এ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ না। HTMLকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এগুলোর মাধ্যমে অনলাইনে বিভিন্ন রকম হাইপার লিঙ্ক করা হয়, এজন্য এগুলোকে HTML বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। HTML ধারণা: ইন্টারনেট ব্যবহারকারীরা যে ব্রাউজ করার জন্য বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা ফাইলগুলোকে ওয়েব পেজ বলে, যেগুলো আমি আগেও বলেছি। HTML পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটিও আমি পূর্বেই বলেছি। HTML সুবিধা: HTML এটি সব রকম ব্রাউজারে সাপোর্ট করে। HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যা অত্যন্ত সহজ, বুঝতে অত্যন্ত সহজ, এবং সব রকম ব্রাউজার সাপোর্ট করে। HTML আপনার যখন করবেন আসলে, তখন দেখবেন এটি আপনার সাধারণ ইংরেজি ভাষার সাথে অনেকাংশে মিলে যায়। তো HTML শুধু করলে হয় না, HTML সাথে আরও কিছু প্রয়োজন পড়ে, যেমন PHP, তারপরে CSS এর পুনরূপ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটার মাধ্যমে HTML পেজের যে ডিজাইন, বিভিন্ন রকম অ্যানিমেশন, এসব করা যায়। HTML এবং XML এর দুটি গঠন প্রায় একই রকম। XML হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার হয়। বিভিন্ন রকম সিনট্যাক্স XML এর জন্য ব্যবহার হয়। সফটওয়্যার এবং প্রোগ্রাম কিনতে হয় না। HTML এর জন্য কোনো রকম সফটওয়্যার প্রোগ্রাম কিনতে হয় না, শুধুমাত্র নোটপ্যাডে HTML কোড লিখলেই প্রোগ্রামটি নির্বাহ করে। HTML এর বিভিন্ন রকম ট্যাগ ও সিনট্যাক্স। HTML যে ডিজাইন করা হয় সেই ডিজাইনের প্রধান অংশ হলো HTML ট্যাগ এবং সিনট্যাক্স। HTML দুটি ট্যাগ থাকে, একটি হলো গ্রেটার, সেই দুটি হলো গ্রেটার দ্যান, একটা স্মলার দ্যান, একটা হচ্ছে গ্রেটার দ্যান। এই দুটি গ্রেটার দ্যানের মধ্যে বিভিন্ন রকম ট্যাগগুলো লিখে HTML এর মেইন ডিজাইন তৈরি করা হয়। আমরা এ সম্পর্কে একটু পরে ধারণা নেব। প্রথমে আমরা একটু ধারণা নিয়ে নিই কিছু সাধারণ ট্যাগ সম্বন্ধে। সাধারণ ট্যাগগুলো হলো, প্রথমে HTML সর্বপ্রথম ব্যবহার হয়েছে ডক টাইপ HTML সিস্টেম। এটা একটা সিস্টেম। HTML
একটা পেজ তৈরি করার জন্য ডকটিভ এইচটিএমএল একটা সিস্টেম, এটা যদি না লেখা হয় তাহলে সাধারণভাবে কোনো সমস্যা নেই, কিন্তু যখন একটা পেজ পুরোপুরিভাবে ব্যবহার উপযোগী করার জন্য সেটা লিখতে হয়। আমাদের সাধারণ কিছু ট্যাগ হলো এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল এর গ্রেটার দেন, তারপর স্মলার দেন, এটুকুর মাঝে এইচটিএমএল লিখে আর কিছু তথ্য বা কিছু এক্সপ্রেশন দিয়ে যদি শেষে আরও একটি এইচটিএমএল এর স্মলার দেন, এইচটিএমএল এর গ্রেটার দেন দিয়ে মাঝখানে এইচটিএমএল লিখে একটা স্ল্যাশ দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে এইচটিএমএল এর ইন্ট ট্যাগ। আর প্রথমে যে আমরা যেটি করেছিলাম এটি হচ্ছে এইচটিএমএল এর থাকে। আপনারা চিন্তা করবেন না, আপনারা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখতে পারবেন এই সম্বন্ধে বিভিন্ন কার্যকলাপ। তো আমরা বেশি দেরি না করে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমেই আমরা সাইডে চলে যাচ্ছি দেখার জন্য। তো চলুন আমরা এটিকে দেখার জন্য প্রথমে একটা এডিটর নেব। এডিটর সম্পর্কে বলে রাখি, আপনারা এডিটরের জন্য নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সাধারণ কম্পিউটার যে ডিফল্ট নোটপ্যাড এটি ব্যবহার করছি। এটি ব্যবহার করার জন্য আমাদেরকে যা করতে হবে, একটা টেক্সট ফাইল নিতে হবে। টেক্সট ফাইলের শেষে যে টিএক্সটি এক্সটেনশনটা আছে এটি আমাকে এইচটিএমএল করে দিতে হবে, এইচটিএমএল। তাহলে এটি হয়ে যাবে একটা এইচটিএমএল ফাইল। এখানে আমরা ইয়েস করে দিচ্ছি। দেখুন এখানে একটা ব্রাউজারের আইকন শো করছে। হ্যাঁ, এটি আমাদের এইচটিএমএল ফাইল। এখন এটাকে এডিট করার জন্য আমাদের এটাকে নোটপ্যাডের সাহায্যে ওপেন করতে হবে। তো আমরা দেখি ওপেন উইথ থেকে নোটপ্যাড, আমরা এটিকে নোটপ্যাডের সাহায্যে ওপেন করলাম। তো আমরা চলুন আমরা এখন ট্যাগ লিখব। প্রথমে আপনাদেরকে বলেছিলাম এটি হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো আমরা শুরু করি এইচটিএমএল ট্যাগ। এটা হচ্ছে গ্রেটার দেন, আর একটা গ্রেটার দেন, তারপর স্মলার দেন, এইচটিএমএল। এটি হলো আমাদের স্টার্ট ট্যাগ এবং এটি হচ্ছে ইন্ট ট্যাগ। এখন আমরা যদি এর মধ্যে কোনো কথা লিখি তাহলে সেগুলো আমাদের ব্রাউজারে শো করবে। চলুন আমরা দেখে আসি। তো আপনাদেরকে প্রথমে যেটা বলেছিলাম ডকটাইপ এইচটিএমএল, হ্যাঁ এটি ডকটাইপ এইচটিএমএল। আমি এখানে সাধারণভাবে লিখতেছি, কিন্তু এটা আসলে ডকটাইপ এইচটিএমএল এভাবে হবে না। ডকটাইপ এইচটিএমএল কিছু নিয়ম আছে যেগুলো আমি আপনাদের পরে দেখাবো। চলুন আমরা যেটি এখন তৈরি করলাম এইটি আমরা ব্রাউজারে দেখে আসি এটি কীরকম দেখায়। ফায়ারফক্স ওপেন করি পেজটা। দেখুন আমরা যেটি লিখেছিলাম সেটি দেখাচ্ছে, এখানে। চলুন আমরা এটাকে পাশে রেখে দিই এবং আমাদের আরও কিছু ট্যাগ সম্পর্কে জেনে নিই। এইচটিএমএল ট্যাগের পরে শুরু হয় হচ্ছে হেড ট্যাগ। এটি হেড ট্যাগ শুরু হয়, এর প্রধান উপকরণ হচ্ছে হেড, HEAD, হেড, এবং এটি শেষ হবে সেম একটা ট্যাগ দিয়ে, HEAD হেড। তার আগে থাকবে হচ্ছে একটা স্ল্যাশ। তো আমরা এখন হেড, এটির মধ্যে আমাদের থাকবে হচ্ছে টাইটেল, পেজের সাধারণ ডিজাইন, পেজের সঙ্গে ক্যাসকেডিং স্টাইল শিট যেটাকে বললাম সেটার লিঙ্ক আপ থাকবে হচ্ছে এটির মাধ্যমে। তো আমরা চলুন দেখে নিই আমাদের টাইটেল ট্যাগটা আমাদের এই যে দেখুন টাইটেল ট্যাগ, এটি আমরা এখানে ব্যবহার করব। টাইটেল ট্যাগ টাইটেল লেখার জন্য ব্যবহার হয়। তো আমি আপনাকে সরাসরি দেখাই যে টাইটেল ট্যাগ কীভাবে লিখতে হয়। এখানে যদি আমরা টাইটেল লিখি, ধরুন এই পেজটা আমাদের টাইটেল হবে মাই ফার্স্ট HTML পেজ। এটি আমাদের টাইটেল। তো আমরা এখন টাইটেলটা দেখব, টাইটেল আমাদের কোথায় শো করছে, আর তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে টাইটেল কী জন্য দেওয়া হয়, কোথায় লেখার জন্য দেওয়া হয়। চলুন আমরা এটিকে সেভ করি, Ctrl+S চেপে আমরা সেভ করে নিলাম। চলুন আমরা এটাকে এখন ব্রাউজারে দেখব। দেখুন ব্রাউজারে এখানে যদি আমি রিফ্রেশ করি তাহলে আমাদের টাইটেলটি দেখা। আপনারা কি টাইটেলটা দেখতে পাচ্ছেন? এই যে দেখুন আমাদের সেই টাইটেলটা এখানে, এই যে দেখুন আমাদের টাইটেলটা এখানে শো করেছে, মাই ফার্স্ট HTML পেজ, এটা টাইটেল হিসেবে শো করেছে। তো চলুন আমরা আরও কিছু দেখে আসি।
টাইটেলের পরে যেটা থাকে সেটি হলো বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু হয় হচ্ছে হেডের নিচে এবং আমাদের ইন্ড এইচটিএমএল এর ওপরে। তো চলুন বডি ট্যাগটা আমরা লিখি। বডি ট্যাগ আমরা শুরু করলাম, বডি ট্যাগটা আমরা শেষ করব এই জায়গায়। আপনি কি বুঝতে পারছেন বডি ট্যাগে আমাদের কি কাজ হবে? চলুন আমরা সেটা সরাসরি দেখে আসি। আমরা একটা টেক্সট লিখব এখানে, মাই FAST ফার্স্ট HTML পেজ। চলুন আমরা এখন এটি দেখে আসি। দেখুন এটা কিন্তু আমাদের শো করেনি, কারণ আমরা সাধারণ বডির মধ্যে লিখে দিচ্ছি। আমরা যখন এটিকে একটা টেক্সটের আওতায় আনবো, দেখুন যেমন এখানে দেখেন আপনারা টিডিটি হচ্ছে টেবিলের সেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সিওএলতে কলাম, টিআরতেও কলাম ব্যবহার হয়। তো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে কোনো একটা ট্যাগ যেটা প্যারাগ্রাফ ট্যাগ নামে পরিচিত। প্যারাগ্রাফ, তারপরে হেডার ট্যাগ। চলুন প্রথমে হেডার ট্যাগ সম্পর্কে জেনে আসি। হেডার ট্যাগ হলো H1 থেকে H6 পর্যন্ত কিছু ট্যাগ আছে যেগুলো হেডার ট্যাগ নামে পরিচিত। চলুন আমরা এখানে একটা হেডার ট্যাগ ব্যবহার করি H1। চলুন আমরা এখন দেখে আসবো এটি আসলে ব্রাউজারে কেমন দেখায়। এই দেখুন আমাদের মাই ফার্স্ট HTML পেজ এটি ব্রাউজার দেখিয়েছে। যদি আমরা এখান থেকে এই H1 তুলে দিই, মানে হেডার 1টা তুলে দিই, তাহলে এটি কীরকম দেখায় তাহলে আমরা সেটু দেখে আসি। চলুন এটি আমি সেভ করে দিচ্ছি কন্ট্রোল S চেপে, এবং আমরা ব্রাউজারে দেখি এটি এখন কীরকম দেখাচ্ছে। দেখুন ব্রাউজারে যেটি পরিবর্তন ঘটেছে সেটি হচ্ছে লেখাটা ছোট হয়ে গেছে। আমরা এটাকে আপনার প্রথমে দেখবেন কি প্রথমের লেখাগুলো বড় থাকে, যেটাকে হেডার বলে। হেডারগুলো সবসময় বড় হয়, এর জন্য হেডার ট্যাগের জন্য H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার হয়। আমরা H3 ব্যবহার করে দেখি একবার, তাহলে কি দাঁড়ায়। তো চলুন আমরা এটাকে শেষ করে দিই ট্যাগ। হ্যাঁ শেষ, কন্ট্রোল S চেপে সেভ করলাম। এখন আমরা ব্রাউজারে দেখি এটা কীরকম দেখাচ্ছে। হ্যাঁ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হেডার ট্যাগের কাজটা কী। এখানে আমাদের আরও কিছু ট্যাগ আছে, যেমন ফন্ট সাইজ। যদি আমরা এখানে FONT ফন্ট SIZE সাইজ লিখে ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা সাইজ দিয়ে দিই 20, তাহলে এবং আমরা এখানকার এটির একটি শেষ ট্যাগ হিসেবে আমরা এখানে ফন্ট শেষটা একটু, এগুলোর ক্ষেত্রে শেষটা একটু আলাদা হবে। যেমন শুধুমাত্র এখানে আপনাকে ফন্ট সাইজ লিখলেই হচ্ছে, অন্য কিছু লিখতে হবে না। তো চলুন আমরা এটিকে ব্রাউজারে দেখে আসি, ব্রাউজারে দেখা যাচ্ছে কি না। হ্যাঁ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমাদের যে মাই ফার্স্ট HTML পেজ এটি একটু বিগার দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের ফন্ট সাইজ এখানে 20 দেওয়া আছে। আমরা যদি ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ফন্ট সাইজটা কীভাবে ব্যবহার হয়। আমি সরাসরি 50 দিয়ে দিলাম, এখানে কোনো রকম কোনো ভাবনার বিষয় নেই। তো আমরা দেখে আসি, সেভ করার পরে আমরা রিফ্রেশ করলাম, এখানকার কোনো পরিবর্তন ঘটেনি। এটার কারণ হতে পারে যে আমি প্রয়োজনের চেয়ে বেশি দিয়ে ফেলেছি। চলুন আমরা এখানে 35 দিয়ে দেখে আসি। আমরা সেভ করে নিলাম পাতাটা। এখন আমরা রিসার্চ করব, এখানে দেখুন কোনো পরিবর্তন ঘটছে না। আমরা দেখে আসি কী কারণে পরিবর্তন ঘটছে না। আমরা এটির পরিবর্তন দেখে আসি। চলুন আমরা 5 দিয়ে দেখি কি পরিবর্তন হয় এটির। দেখুন আমাদের টেক্সটটি ছোট হয়ে গেছে। তো আমি এখানে যা দেখালাম এগুলো হচ্ছে মূল বিষয়, এগুলোর সাথে আরও কিছু আসছে, যেমন ফন্ট কালার। চলুন আমরা ফন্ট কালার দিয়ে দেখে আসি একবার, ফন্টের রং পরিবর্তন করা শিখি। ফন্ট কালার লিখে সিম্পল যদি আমি এখানে
রেড দিয়ে দিই, তাহলে দেখি চলুন কি পরিবর্তন আসে আমাদের ওয়েব পেজে। হ্যাঁ, পেজটি লাল হয়ে গেছে। আমরা এখন এর সাথে ফন্ট সাইজ ব্যবহার করব। ফন্ট সাইজ ইকুয়াল ধরুন আমরা 20 দিয়ে দিচ্ছি। এখানে সেম কাহিনী। এই তো ফন্ট কালার, এটিকে আমরা ইনট্যাগ হিসেবে ব্যবহার করব। ইনট্যাগ হিসেবে ব্যবহার করে দিলাম। তো আমরা এখন ওয়েব পেজে দেখে আসি। হ্যাঁ, দেখুন আমাদের টেক্সটটি বড় হয়ে গেছে এবং এটি লাল কালার ধারণ করেছে। যদি আমরা এখানে অন্য কোনো কিছু দিই, ধরুন CYAN। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি কালার নেম লিখছি, কালার নেম না লিখে কালার কোড ব্যবহার করে, যেটি আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালার কোডটি। চলুন আমরা প্রথমে কালার কোডটি দেখে আসি। কালার কোডগুলো এই যে বিভিন্ন রকম ট্যাগ আছে। হ্যাঁ, আমি যে ট্যাগগুলোর কথা বলছিলাম, দেখুন সেই ট্যাগগুলো আপনারা এখানেই পেয়ে যাবেন। এই যে আপনাদের 4.1 টেবিলের নিচে এই যে কিছু ট্যাগ দেয়া আছে, এগুলো হচ্ছে HTML ট্যাগ এবং সিনট্যাক্স। এগুলো এই যে দেখুন আমি যেই জিনিসগুলো লিখেছি, HTML এর যেই সাধারণ ডিজাইনটা সেটা হচ্ছে এখানে দেয়া আছে, HTML এর নকশা এবং কাঠামো। চলুন আমরা HTML এর যেই ট্যাগগুলো সেগুলো দেখে আসি। এখানে দেখুন টাইটেল আছে, স্টাইল আছে, এইগুলা বিভিন্ন রকম লিখতে ব্যবহার হয়। হেড ট্যাগের ভিতরে এই জিনিসগুলো ব্যবহার হয়, টাইটেল, স্টাইল। আপনাদের যেই টেক্সটটা আছে সেই টেক্সটের স্টাইল কীরকম হবে, সেই টেক্সটের সাথে কোনটা লিঙ্ক হবে, কোনটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের সাথে মানে মিশে যাবে। যেমন আমি PHPর কথা বলছিলাম, PHP একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সার্ভারে বিভিন্ন রকম কার্যকলাপ সম্পাদনের জন্য PHP ব্যবহৃত হয়। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে বিগ, স্ট্রং, এগুলো হচ্ছে টেক্সটের বিভিন্ন রকম ডিজাইন। এগুলো আমি বলেছিলাম আপনাদেরকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এইভাবে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার হয়। প্যারাগ্রাফ ট্যাগ যদি লেখেন, আপনারা সাধারণ প্যারাগ্রাফ যদি লিখে থাকেন, মাঝখানে প্যারাগ্রাফের পর একটু বেশি ফাঁকা থাকে, প্যারাগ্রাফ ট্যাগটি এই জন্য ব্যবহার হয়। বিআর যদি আমি লিখি, দেখেন এখানে আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। বিআরের অর্থ হচ্ছে ব্রেক। আমি এখানে যদি ব্রেক ট্যাগটা দিয়ে দিই, আমরা যদি এখন এটাকে ব্রাউজারে দেখি, তাহলে দেখুন কীরকম দেখায়। দেখুন আমি যেখানে বিআর ব্যবহার করছি তার পরেরটুকু অংশ নিচের টেক্সট সাইডে চলে গেছে। এখন আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিই, তাহলে দেখুন কি দাঁড়ায়। আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম এবং প্যারাগ্রাফ ট্যাগটি শেষ করে দিলাম। হ্যাঁ, দেখুন আমরা এখন ব্রাউজারে দেখি এটা কীরকম দেখায়। দেখুন আমাদের প্যারাগ্রাফটা তৈরি হয়ে গেছে। এখানে উপরের টেক্সটটা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে, নিচের টেক্সটটা একটা প্যারাগ্রাফের মধ্যে আছে। দেখুন আমরা এখানে টেক্সটটা বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এখন দেখুন প্যারাগ্রাফ, আমরা সেকেন্ড যে আমার অংশটা আছে পেজের মধ্যে কিছু দিয়ে দিচ্ছি। আমরা আবার ব্রাউজারে দেখি। তো এ পর্যন্ত কী বুঝতে পারলেন এবং আপনাদের নতুন কি প্রয়োজন সেগুলো আমরা দেখাবো। আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে কালার কোড। এই যে দেখুন আপনারা কালার কোড হিসেবে কালার কোড ব্যবহার করতে পারেন, অথবা কালারের নাম ব্যবহার সরাসরি করতে পারেন। আমাদের চতুর্থ অধ্যায়ের প্রায় মাঝামাঝিতে চলে এসেছি। তো আজকে এ পর্যন্তই। বিভিন্ন রকম হাইপার লিঙ্ক নিয়ে আমরা সামনের ভিডিওতে কথা বলবো। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনারা বুঝতে পারেন যে এই ভিডিও দিয়ে আপনাদের কোনো লাভ হবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং আপনার অন্যান্য ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।